ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্স বা ভবিষ্যতে সম্পন্ন কাল। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো আমাদের উইল এর সঙ্গে এখানে আমরা হ্যাভ ইউজ করব। যেভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টের সময় হ্যাড আর প্রেজেন্ট পারফেক্টের সময় হ্যাজ বা হ্যাভ ইউজ করেছি, তো সেম ওইভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের সঙ্গে উইল হ্যাভ ইউজ করব। আর ভার্বের সঙ্গে আমার পাস্ট পার্টিসিপল মানে V3 থাকবে আর সঙ্গে অবজেক্ট। তো আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটি সম্পূর্ণ করে ফেলব। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল নট হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। I will not have completed the work, আমি কাজটি সম্পন্ন করে ফেলবো না। ঠিক আছে, তো এইটা হলো আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। নেক্সট হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা প্রথম উইল লিখবো, উইল বা শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এখানে উইল ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি সম্পন্ন করে ফেলবে। তো নেক্সট হলো WH কোয়েশ্চেন। এখানে আবার আমরা WH ওয়ার্ড প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট থাকবে। যেমন কি when will you have completed the work, তুমি কখন কাজটি সম্পন্ন করে ফেলবে। নেক্সট হলো ডাবল ইন্টারোগেটিভ। এখানে আবার সেম WH ওয়ার্ড থাকবে, উইল সাবজেক্ট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট। when will you have completed when will you have completed it before Monday, সোমবারের আগে তুমি এটি কেন সম্পূর্ণ করে ফেলবে। ঠিক আছে, তো নেক্সট হলো ব্যবহারের নিয়ম বা কন্ডিশন অফ ইউজ। ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে। বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিল্ড এ হাউস, আগামী বছরের মধ্যে আমি একটি বাড়ি তৈরি করে ফেলব। ভবিষ্যতের একটি ঘটনার আগে অন্য কাজ সম্পন্ন হবে। She will have finished her homework before her father arrives, তো তার বাবা আসার আগে সে তার বাড়ির কাজ শেষ করে ফেলবে। তো এখানে হলো দুইটা কন্ডিশন, যেটা মানে ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কাজটা শেষ হয়ে যাবে, আর একটা হলো যে ভবিষ্যতে কোনো ঘটনার আগে অন্য একটা কাজ সম্পূর্ণ হবে। এখানে আমরা প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব, আর একটা আমাদের সঙ্গে কি থাকবে, প্রেজেন্ট টেন্স থাকবে। ঠিক আছে, তো এখানে সিগন্যাল ওয়ার্ডস হবে বাই, বিফোর, বাই দেন, বাই নেক্সট ইয়ার, বাই টুমরো। আবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা দেখে নিই। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল মানে V3 প্লাস অবজেক্ট। তো ব্যবহারের শর্ত, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে এমন বোঝাতে। বাই দ্য টাইম, বিফোর, আনটিল ইত্যাদি শব্দের সাথে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। দুটি ভবিষ্যতের কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হবে তা দেখাতে। ঠিক আছে, তো দুইটা কাজ থাকবে ভবিষ্যতের মধ্যে, যেটা আগে হবে ওইটার সঙ্গে আমরা প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। কয়েকটি এক্সাম্পল দেখে নিই। আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 8 PM, রাত 8টার মধ্যে আমি হোমওয়ার্ক শেষ করে ফেলব। By next year, she will have completed her studies, আগামী বছরের মধ্যে সে তার পড়াশোনা শেষ করে ফেলবে। They will have left before we arrive, আমরা পৌঁছানোর আগেই তারা চলে যাবে। তো এটা কি ফিউচার অফ দ্য পাস্ট বলা হয়। ঠিক আছে, মানে যে কাজটা ফিউচারই হবে, তো দুটা কাজ হবে ফিউচারের মধ্যে, তো যে কাজটি ফিউচারে একটি কাজ শেষ হয়ে যাবে একটা আরেকটি কাজের আগে, ওইটাকে বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স